আজকের জুমায় আমি আপনাদের সম্মুখে সূরা নিসার ৮৬ নম্বর আয়াত এবং তিরমিজি শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করব। আজকের আলোচনার মূল টপিক হচ্ছে এক মুমিনের উপরে অন্য মুমিনের হক, অর্থাৎ একজন মুমিনের উপরে অন্য মুমিনের উপরে কি হক রয়েছে, কি অধিকার রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমি আপনাদের সম্মুখে যে হাদিসখানা তেলাওয়াত করেছি, এই হাদিসটা বর্ণনা করেছেন প্রখ্যাত হাদিস বর্ণনাকারী সাহাবী, সবচেয়ে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, যাকে বলা হয় মুকসিরিন সাহাবী। ৭ জন সাহাবী সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, আর এই ৭ জনের ভিতরে তিনি হচ্ছে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মুকসিরিন সাহাবী বলা হয় হাদিসের দৃষ্টিকোণ থেকে, বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী মুকসিরিন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিনের উপরে অন্য মুমিনের ৬টি অধিকার রয়েছে, এক মুমিনের উপরে অন্য মুমিনের ৬টি হক রয়েছে। ইয়াউদুহু ইযা মারিদ, প্রথম হকটা হচ্ছে যখন কেউ অসুস্থ হবে তখন তাকে দেখতে যেতে হবে, তাকে সেবা করতে হবে, এটা হচ্ছে প্রথম হক। তাহলে এক মুমিনের উপরে অন্য মুমিনের যে ৬টি হক রয়েছে, তার প্রথম হকটা হচ্ছে যদি আমার কোনো মুমিন ভাই অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে, তাকে সেবা করতে হবে, শুশ্রূষা করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই অসুস্থ হয়, কিন্তু আমরা কোনো খবর রাখি খোঁজ রাখি। এখন দুনিয়াটা এমন হয়ে গেছে যে চাচা আপন প্রাণ বাঁচা, এরকম অনেকটা, যে নিজের জ্বালায় নিজেই ব্যস্ত। নিজে কিভাবে ভালো থাকবো, আমার পরিবারটা কিভাবে ভালো থাকবে, আমি কিভাবে ভালো থাকবো, আমাদের সারাদিনের ধ্যান ধারণা, তপস্যা, চিন্তা চেতনা এটাই। অন্যকে নিয়ে ভাবার চিন্তা চেতনা আমাদের যেন নেই। অথচ এই হাদিসে বলা হয়েছে যে এক মুসলিমের উপরে অন্য মুসলিমের, এক মুমিনের উপরে অন্য মুমিনের ৬টি অধিকার রয়েছে। তার প্রথম অধিকারটা হচ্ছে যখন আমার কোনো ভাই অসুস্থ হবে, আমার কোনো ভাই যখন অসুস্থ হবে, রোগাক্রান্ত হবে, তখন তাকে দেখতে যেতে হবে, তাকে সেবা করতে হবে, এটাই হচ্ছে তার উপরে আমার হক। কিন্তু যদি বলা হয় তাহলে কাঙ্ক্ষিতভাবে কিন্তু এই হকটা আমরা আদায় করতে পারতেছি না, আমরা আদায় করতে ব্যর্থ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। বনি আদমকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, আমি তো অসুস্থ ছিলাম কিন্তু তুমি তো আমাকে দেখতে যাওনি। তখন বনি আদম যাকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন আপনাকে করতে পারে, আমাকে করতে পারে, অর্থাৎ দুনিয়ার যে কোনো মানুষকে প্রশ্ন করতে পারে আল্লাহ তাআলা। তখন এই আপনি আমি উত্তর দেব, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক, তো আপনাকে আমি আবার কিভাবে দেখতে যাব, আপনাকে কিভাবে দেখবো আমি? এই প্রশ্নের উত্তর সে দেবে। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে যে তুমি জানতে যে তোমার অমুক ভাই অসুস্থ অবস্থায় ছিল, কিন্তু তুমি তাকে দেখতে যাওনি, তুমি তাকে সেবা করোনি। তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে আমাকে তার কাছেই পেতে। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে আমাদের যে সমস্ত ভাইরা অসুস্থ হয়ে আছেন, আমাদের হক হচ্ছে তাদেরকে সেবা করা, তাদেরকে দেখতে যাওয়া। আর যদি আমরা না যাই তাহলে কালকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আর এই জিজ্ঞাসায় আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো ওয়ে থাকবে না, কোনো আনসার আমাদের থাকবে না।
এজন্য আপনার আমার ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা অসুস্থ হয়ে যাবে, এই অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যেতে হবে। এটা আপনার আমার উপর একটি হক, তাদের উপরে। হাদিস শরীফে আসছে, বিশেষ করে সহিহ মুসলিমের একটি বর্ণনায় আসছে, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজি। সহিহ মুসলিমের এই বর্ণনা আসছে, যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আর সে ফিরে না আসা পর্যন্ত অবিরত জান্নাতের পথে ফল চয়ন করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কিন্তু জোর হলো না। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো কি হয়ে যায়? সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আপনাকে চেয়ে নিতে হবে কেন আমার? তো যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত সে যেন অবিরত জান্নাতের বাগানে ফল কুড়াতে থাকে। সুবহানাল্লাহ। অন্য আরেকটি বর্ণনায় আসছে, সহিহুত তারগিব, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন। এই বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াখুদু ফির রাহমাতি হাত্তা ইয়াজলিস। যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে সে যেন রহমতের সাগরে ডুব দিতে থাকে, সাঁতার কাটতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, তাহলে এই দেখতে যখন যাবেন, এই পথ দিয়ে যখন চলা শুরু করবেন, হাদিস শরীফে আসছে, যখন এই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য, দেখতে যাওয়ার জন্য চলমান অবস্থায় থাকবে, হেঁটে হেঁটে তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবে, সে যেন রহমতের সাগরে সাঁতার কাটতে থাকে। সুবহানাল্লাহ। পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা জালাসা তামাসা ফিহা। অতঃপর যখন সে অসুস্থ ব্যক্তির পাশে বসে, তখন সে যেন রহমতের সাগরে ডুব দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভাইয়েরা যারা অসুস্থ হবে, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হচ্ছে অসুস্থ যখন হবে তাদেরকে সেবা করা, তাদের পাশে যাওয়া, তাদের খোঁজখবর রাখা। এই সুন্নাহটা, এই দায়িত্ব, এই কর্তব্যটা আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আজকে আমরা নিজে কিভাবে বাঁচবো, নিজে কিভাবে ভালো থাকবো, এই চিন্তা, এই টেন্ডেন্সি আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আজকে এই চিন্তা, এই ধ্যান ধারণা থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। তিরমিজি শরীফের আরেকটি বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদুআতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসি। যখন কোন মুসলিম সকালবেলা কোন অসুস্থ মুসলিমকে দেখতে যায়, দেখার জন্য যায়, যখন কোন মুসলিম কোন অসুস্থ মুসলিমকে সকালবেলা দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। পরের অংশে বলা হচ্ছে, ওয়াইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহ। আর যখন বিকালবেলা একজন মুসলিম কোন অসুস্থ মুসলিমকে দেখার জন্য যায়, পরবর্তী সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশে বলা হচ্ছে, ওয়াকানা লাহু খরিফুন ফিল জান্নাহ। আর সে যেন জান্নাতের একটি বাগান লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ ব্যক্তিকে যদি আপনি সকালে দেখতে যান, তাহলে সন্ধ্যা পর্যন্ত একজন ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। আর ফেরেশতারা হচ্ছে কি মাসুম, তাদের কোনো গুনাহ নেই। ফেরেশতারা যদি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া কবুল হবে না ফিরিয়ে দেওয়া হবে? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। বিকালবেলা যদি দেখতে যান, তাহলে পরবর্তী সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। এজন্য আজকে আপনার আমার ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা অসুস্থ হচ্ছেন হবে, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হচ্ছে তাদেরকে দেখতে যাওয়া, আমাদের সাধ্য মতো তাদের পাশে দাঁড়ানো, তাদের সেবা করা, শুশ্রূষা করা। যদি এটা করতে ব্যর্থ হয়, তাহলে এক মুসলমানের উপরে অপর মুসলমানের যে হক আছে,
এক মুমিনের উপরে অপর মুমিনের যে হক আছে সেই হক আদায় করতে আমরা ব্যর্থ হব, এবং এর জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। হাদিসের দ্বিতীয় অংশে বলা হচ্ছে ওয়ায়াশহাদুহু ইযা মাতা, আর যখন কেউ মারা যাবে তার জানাজায় উপস্থিত হতে হবে। তাহলে এক মুমিনের উপরে অন্য মুমিনের যে 6টি হক রয়েছে তার দ্বিতীয় হক হচ্ছে, যদি আমার কোনো মুমিন ভাই, আমার কোনো মুসলিম ভাই ইন্তেকাল করে তাহলে তার জানাজায় উপস্থিত হতে হবে। আজকে দুঃখজনক হলেও সত্য, যারা সমাজের অনেক প্রভাবশালী, যখন প্রভাবশালী কোনো ব্যক্তি মারা যায়, ধনাঢ্য কোনো ব্যক্তি মারা যায়, তখন তার জানাজায় অনেক লোক হয়, কিন্তু অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর মানুষ যখন মারা যায় তখন দেখা যায় তাদের জানাজার সালাতে সেইভাবে লোকজন উপস্থিত হয় না। এবং আমাদের ভিতরে একটা মানে অনাগ্রহ আছে এরকম যে জানাজার সালাত আদায় করা তো ফরজে কিফায়া, সুতরাং আমার ভাই যাচ্ছে, আমার না গেলেও আর সমস্যা নাই। আমার ফ্যামিলি থেকে একজন জানাজার সালাত আদায় করার জন্য গেছে, আমি এই কাজটা করে নেই। আমার পাড়া থেকে একজন গিয়েছে, আমি না গেলেও হয়ে যাবে, সুতরাং আমি যে কাজটা করতেছি সেই কাজটাই আমি মনোযোগ দেই। এই যে ফরজে কিফায়া বলে আমাদের যে ছেড়ে দেওয়ার যে একটা টেন্ডেন্সি, এই কারণে আমাদের জানাজার সালাতে আমরা সেইভাবে উপস্থিত হতে পারি না, উপস্থিত হই না। তো এখানে অন্য মুমিনের উপরে আপনার অধিকার, আপনার হক হচ্ছে তা সে যখন মারা যাবে তখন তার জানাজার সালাতে আপনাকে উপস্থিত হতে হবে। এটা হচ্ছে তার উপরে আপনার অধিকার, আপনার হক। এই জানাজার সালাত আদায়ের ব্যাপারে হাদিস শরীফে আসছে। আমি নেটে সার্চ দিয়ে দেখেছি এই উহুদ পাহাড়ের এরিয়াটা হচ্ছে, এর দূরত্ব হচ্ছে, এর জায়গাটা হচ্ছে, এর রেঞ্জটা হচ্ছে 13 কিলোমিটার। তাহলে আপনি যদি আপনার মুসলিম ভাইয়ের জানাজার সালাতে উপস্থিত হন, তার সালাতটা আদায় করেন, তাহলে এই উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব আপনার আমলনামায় যোগ করা হবে। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে যদি কেউ জানাজার সালাতে আদায় হওয়ার পরে তার দাফন কার্যে অংশগ্রহণ করে তাহলে সে 2 কিরাত পাবে। তাহলে 2 কিরাত মানে 2টা উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাবুন তো, উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দেওয়া হবে, তাহলে এই আমলটা করার জন্য কি আমাদের ভিতরে একটা প্রতিযোগিতা করার দরকার ছিল না? কিন্তু আমাদের যখন সমাজে কেউ মারা যায়, আমাদের কোনো ভাই মারা যায়, আমাদের কোনো প্রতিবেশী মারা যায়, আমরা সেইভাবে গুরুত্ব দিই কিন্তু জানাজার সালাতে উপস্থিত হই না। কিন্তু আমাদের জানাজার সালাত আদায় করার জন্য জানাজার সালাতে অংশগ্রহণ করতে উপস্থিত হতে হবে। এই সালাতটা ফরজে কিফায়া হলেও এর গুরুত্ব অনেক বেশি। হাদিস শরীফে আসছে, একটি বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আজকের দিনে কে নফল রোজা রেখেছে, বা আজকের দিনে তোমরা কে রোজা রাখা অবস্থায় আছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি আজকে নফল রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছো এমন যে আজকে একজন অসুস্থ ব্যক্তিকে দেখেছো, বা অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো, তার খেদমত করে এসেছো, এরকম তোমাদের ভিতরে কে আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজটা করেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে আজকে একজন মিসকিনকে খাবার খাইয়েছো, একজন মিসকিনকে খাবার দিয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি এই কাজটা করেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছে এমন যে আজকে একজনের জানাজার সালাতে উপস্থিত হয়েছে এবং জানাজার সালাত আদায় করেছে? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটি আমি করেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতগুলো কাজ যার একদিনে যার ভিতরে সংগঠিত হয় সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এখন হাদিসে 4টা কাজের কথা বলা হয়েছে। কি কাজ? প্রথমে বলা হয়েছে নফল রোজা, তারপরে বলা হয়েছে অমুক ব্যক্তিকে দেখতে যাওয়া, মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তারপরে বলা হয়েছে মিসকিনকে খাওয়ানো,
এবং তারপরে বলা হয়েছে জানাজার সালাতে উপস্থিত হওয়া। এই যে 4টা কাজের কথা বলা হয়েছে, এই 4টা কাজ কিন্তু সামাজিকতার সাথে সম্পর্ক, সমাজের মানুষের সাথে সম্পর্ক। জানাজার সালাত কার আদায় করছি? আমার কোনো প্রতিবেশী, আমার কোনো মুসলিম ভাইয়ের। অসুস্থ কাকে দেখতে যাচ্ছি? আমার কোনো প্রতিবেশী, আমার কোনো আত্মীয় স্বজন, আমার কোনো ভাইয়ের। আবার একজনকে খাবার খাওয়াচ্ছি, সে হয়তো আমার কোনো প্রতিবেশী, আমার কোনো বন্ধু, আমার কোনো আত্মীয় স্বজন। তাহলে যে 4টা কাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, এই 4টা কাজের ভিতরে 3টা কাজই সমাজের মানুষের সাথে সম্পৃক্ত, ব্যক্তিগতভাবে বা ব্যক্তির সাথে সম্পৃক্ত নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতগুলো কাজ যার ভিতরে একদিনে সংগঠিত হয়, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে বলা হয়েছে যে জানাজার সালাত আদায় করতে হবে। অপর মুমিনের উপরে যে হকটা আমাদের রয়েছে, সেই হকের দ্বিতীয় হক হচ্ছে সে যখন মারা যাবে তার জানাজার সালাত আদায় করতে হবে। এই জানাজার সালাত আদায়ের ব্যাপারে আমরা কোনো প্রকার গড়িমসি করলে চলবে না, আমাদের কোনো প্রকার গড়িমসি করা যাবে না। সাধ্যমতো চেষ্টা করতে হবে আমার ভাইয়ের জানাজার সালাত আদায় করা, উপস্থিত হওয়া এবং তার দাফনে অংশগ্রহণ করা। হাদিসে 3 নাম্বার যে হকের কথা বলা হয়েছে, ওয়াজিবুহু ইযা দাআহ, আর যখন আমার কোনো মুসলিম ভাই আমাকে দাওয়াত করবে তখন তার এই দাওয়াতে সাড়া দিতে হবে। এক মুমিনের উপরে অপর মুমিনের যে 6টা হক রয়েছে, তার তৃতীয় হক হচ্ছে যে আমাকে কোনো মুমিন ভাই যদি দাওয়াত করে, আমাকে আমার কোনো মুসলিম ভাই যদি দাওয়াত দেয়, তাহলে আপনার সেই দাওয়াতে উপস্থিত হতে হবে। হাদিসে বলা হয়েছে যদি কোনো ভাই কাউকে দাওয়াত দেয় তাহলে তার সেই দাওয়াতে উপস্থিত হওয়া তার জন্য ওয়াজিব। কিন্তু একটু সামান্য ভুল বোঝাবুঝির কারণে, একটু মনের কষ্টের কারণে, দাওয়াত দিতে একটু ভুল হওয়ার কারণে আমাদের সমাজে দেখা যায় যে দাওয়াত করছে কিন্তু মানে প্যাচ দিয়ে বসে আছে যে আমরা ওই দাওয়াত মানি না, এই দাওয়াতটা এইভাবে করা উচিত ছিল কিন্তু ওইভাবে করেছো, সুতরাং আমি এই দাওয়াতে যাব। আছে না আমাদের সমাজে? হয় না এটা? আছে কিনা কথা বলেন একটু। আমরা কিন্তু প্যাচ দিতে ভালোবাসি, কিন্তু হাদিসে বলা হয়েছে যে আপনাকে যদি আপনার ভাই ইনভাইট করে, আমন্ত্রণ জানায়, আপনাকে দাওয়াত দেয়, আপনাকে আহ্বান জানায়, তাহলে সেই দাওয়াতে অংশগ্রহণ করা আপনার ইমানি দায়িত্ব, আপনার অধিকার, এবং শরীয়তের পরিভাষায় এটাকে ওয়াজিব বলা হয়েছে। হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ দাওয়াত দিত আর তিনি যদি নফল রোজা অবস্থায় থাকতেন, তবুও তার সেই দাওয়াত কবুল করতেন এবং সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতেন, উপস্থিত হতেন, যেন আমার ভাই আমার এই দাওয়াত করেছে আমাকে, কিন্তু আমি উপস্থিত না হলে যেন মনে কষ্ট না পায়, এই জন্য তিনি রোজা রাখা অবস্থায়ও দাওয়াতে উপস্থিত হতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্যাচগোজ দিয়ে থাকি, এজন্য এটা করা যাবে না। আমার ভাই যখন আমাকে দাওয়াত করবে, যখন আমাকে আহ্বান করবে, তার সেই আহ্বানে আমাকে ছুটে যেতে হবে, তার আহ্বানে সামিল হতে হবে, সেখানে ছুটে যেতে হবে। এটা হচ্ছে তৃতীয় হক। ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহ, এক মুমিনের উপরে অপর মুমিনের যে হক রয়েছে, তার 4র্থ নম্বর হক হচ্ছে যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিতে হবে। অর্থাৎ আপনার সাথে আমার দেখা হবে, আমার দায়িত্ব হচ্ছে আপনার সাথে সালাম বিনিময় করা। আজকে একটু ত্রুটি বিচ্যুতি হলেই, একটু একজনের সাথে অপরজনের মন কষাকষি হলেই আমরা কথা বন্ধ করে দেই। কিন্তু হাদিসে বলা হয়েছে যে না, আপনার ভাইয়ের সাথে যখন আপনার সাক্ষাৎ হবে তখন ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহ, তখন আপনি তাকে সালাম দিয়ে তার সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আর এই সালামের ক্ষেত্রে আদব হচ্ছে যারা বয়সে কম, অর্থাৎ অল্প বয়সী, তারা সিনিয়রদেরকে সালাম দেবে, অর্থাৎ জুনিয়ররা সিনিয়রদেরকে সালাম দেবে। আর অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। আর আরোহী যারা, অর্থাৎ সাইকেল বা মোটর সাইকেল অথবা যে কোনো একটা যানবাহনে যারা চলাচল করা অবস্থায় থাকে, এই আরোহী ব্যক্তি দাঁড়ানো ব্যক্তিকে সালাম দিবে, আর দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। এটা হচ্ছে সালামের আদব। তবে অপর হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আগে সালাম দেয় সে হচ্ছে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। যিনি আগে সালাম দিবেন তিনি হচ্ছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। যে আমি বয়সে ছোট, এখন আমি সালাম দেব আমার সিনিয়রকে, আর সিনিয়র মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব আসতেছেন, এখন আমার মনে এই ধারণা, তাই তো আমি তো মাওলানা সাহেব, আমি মুফতি সাহেব, আমি আগে সালাম দেবো, বিষয়টা কেমন হয়ে যায় না? আমি আগে সালাম দেবো কেন? অমুক আমাকে আগে সালাম দেবো। আসেন আমাদের সমাজে সালাম দিতে চায়, একটু
একটু সামাজিক স্ট্যাটাসের দিক থেকে একটু ভালো পজিশনে হয়ে গেলে সালাম দিতে চায় না। মুইকন হুনরে এরকম একটা অবস্থা, তাই না? যে আমি ওকে সালাম দিতে যাবো কেন, ওই তো আমাকে সালাম দেবে। সম্মানিত হাজিরিন, এটা অহংকারের বৈশিষ্ট্য, অহংকারীদের বৈশিষ্ট্য। আপনি আগে সালাম দিয়ে প্রমাণ করবেন যে আমার ভিতরে কোনো অহংকার নেই, আমার ভিতরে কোনো অহংকার নেই। আপনি আগে সালাম দিবেন, হোক জুনিয়র, হোক সিনিয়র, হোক অল্প সংখ্যক, হোক বেশি সংখ্যক, আগে সালাম দেওয়াটা উত্তম। আগে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। আর এই সালামের ক্ষেত্রে আমাদের একটা সমস্যা আছে, আমরা এই সালামের যে বাক্যটা আছে এই বাক্যটা কিন্তু শুদ্ধ করে অনেকে উচ্চারণ করি না। আমরা দেখা হলে অনেকে বলি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, বলি না আমরা আসসালামু আলাইকুম, বলি না আমরা এরকম? কিন্তু এইভাবে সালাম দিলে কিন্তু সালামের যে পূর্ণাঙ্গ যে বাক্যটা আরবিতে সেইটার হক কিন্তু আদায় হবে না। আসসালামু আলাইকুম, তাহলে আরবিতে হচ্ছে আসসালামু আলাইকুম। আপনি বলেন আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাই, তাহলে কিন্তু সালামটা কি হচ্ছে, শুদ্ধভাবে হচ্ছে? আসসালামু আলাইকুম, এভাবে শুদ্ধভাবে সালাম দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় আপনি সালাম দিলেন কিন্তু আপনার সালামটা যাকে দিলেন তিনি সালামের জবাবটা আপনাকে শুনিয়ে দিলেন না। সেই ভাই কি করতেছে, মাথা নেড়ে। এরকম অনেকে আছেন আমাদের সমাজে এরকম, যে আপনি সালাম দিলেন কিন্তু সালামের জবাবটা আপনি আর শুনতে পেলেন না। উনি এত বড় ব্যক্তি যে আপনার সালামের জবাবটা জোরে শুনিয়ে দিতে উনি লজ্জিত বোধ করেন, তাই উনি মাথা নেড়ে বলেন, মাথা নেড়ে। হ্যাঁ, এরকম মাথা নেড়ে সালামের জবাব দেওয়ার কোনো রীতি কি আছে ইসলামে? আছে। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, যখন তোমাদেরকে কেউ সালাম দিবে, ফাহাইয়ু, তোমরা তার জবাব দিবে, বিআহসানা মিনহা, উত্তম ভাবে তার জবাব দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাকে কেউ সালাম দিল আসসালামু আলাইকুম, সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে বলা হচ্ছে যে আপনাকে যখন কেউ সালাম দিবে তখন আপনি এর থেকে উত্তম পদ্ধতিতে তাকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। উত্তম পদ্ধতি কি? সে বলল আসসালামু আলাইকুম, আপনি আরেকটা শব্দ অতিরিক্ত যোগ করলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটাই হচ্ছে তার থেকে উত্তম ভাবে তাকে ফিরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আয়াতের পরের অংশে বলা হচ্ছে আও রুদ্দুহা, এখন ওই ব্যক্তি আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম, এখন আপনি উত্তম ভাবে তাকে ফিরিয়ে দিলেন না, তখন ন্যূনতম পক্ষে আপনি ওয়া আলাইকুমুস সালাম, অর্থাৎ সে আপনাকে আসসালামু আলাইকুম বলেছে, আপনি তাকে বলেন ওয়া আলাইকুমুস সালাম, আও রুদ্দুহা, সে যেভাবে বলেছে আপনি সেইভাবে তাকে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে উত্তম পদ্ধতি হচ্ছে আমাকে সালাম দিল আসসালামু আলাইকুম বলে, আর আহসানা মিনহা, উত্তম পদ্ধতি হচ্ছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যত শব্দ আপনি যোগ করতে পারবেন উত্তম পদ্ধতিতে সেটা সালামের উত্তর দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি আপনার হাতে সময় থাকে, আপনি মোটরসাইকেলে থাকেন, সাইকেলে থাকেন, যানবাহনে থাকেন, তাহলে ন্যূনতম পক্ষে তার মতো করে ফিরিয়ে বলতে হবে। সে আসসালামু আলাইকুম বলেছে, আপনি বললেন ওয়া আলাইকুমুস সালাম, এটা হচ্ছে তার মতো ফিরিয়ে বলা। আর উত্তম হচ্ছে আপনি অতিরিক্ত ওয়ার্ড ইউজ করবেন এখানে। দেখা যায় যে সালাম আপনি দিলেন কিন্তু ভদ্রলোক সালামের জবাব দিল মাথা নেড়ে, এই কাজটা করা যাবে না। আপনি তাকে শুনিয়ে সালামের জবাব দিবেন, এটা করতে হবে। সালামের জবাবের ক্ষেত্রে, সালামের প্রচলনের ক্ষেত্রে সহিহ মুসলিমের একটা বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে। ওয়ালা তুমিনু ওয়ালা তাহাব্বু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় শিখিয়ে দিব না, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের সন্ধান দিব না, এমন একটি আমলের কথা বলে দিব না, তাহাবাবতুম, যা তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দেবে, তোমাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, ভালোবাসার বন্ধনটা বাড়িয়ে দেবে, অটুট করে দেবে। এটা কি আমি তোমাদেরকে বলে দিব না? আফসুস সালামা বাইনাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আফশু সালামা বাইনাকুম, তোমাদের মাঝে সালামের ব্যাপক প্রচলন করো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সালামের প্রচলন যখন আমরা করতে পারবো তখন ইমানের দাবিতে আমরা পরিপূর্ণ হতে পারবো, ইমানের দাবিতে আমরা সত্যবাদী হতে পারবো। আর যখন আমরা পরিপূর্ণ ইমানদার হব, পরিপূর্ণ ইমান মুমিন হয়ে যাব, তখনই আমরা জান্নাতে প্রবেশ করব। আর এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটার কথা বলেছেন সেই আমলটা হচ্ছে আফশু সালামা বাইনাকুম, সালামের ব্যাপক প্রচলন ঘটাতে হবে। কে ছোট কে বড় সেটা দেখার বিষয় না, আপনি প্রত্যেককে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সমাজে একটা ধারণা আছে, যে ব্যক্তি আগে সালাম দেয় সেই 90 নেকি পাবে, আর যে ব্যক্তি সালামের জবাব দিবে সে 10 নেকি পাবে। আছে না এরকম একটা ধারণা? শুনেছেন না নাকি এরকম কথা শুনেছেন? কিন্তু আসলে এটা কিন্তু হাদিসের ভাষা নয়। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সালামের ক্ষেত্রে যত ওয়ার্ড ইউজ করবে প্রত্যেকটা ওয়ার্ডের কারণে 10টা করে নেকি তার আমলনামায় যোগ করা হবে। সুবহানাল্লাহ। এখন আপনি আগে সালাম দিলেন আসসালামু আলাইকুম, এখন আপনাকে একজন জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আসসালামু আলাইকুম এটাই যদি 10 নেকি হয়, তাহলে যে ব্যক্তি বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে এখানে সে 20 নেকি পাবে। সুবহানাল্লাহ। এখন আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, আপনার জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুইটা ওয়ার্ড অতিরিক্ত করা হয়েছে। যিনি দুইটা ওয়ার্ড অতিরিক্ত করে সালামের জবাব দিবেন তিনি অতিরিক্ত আরো 20 নেকি পাবেন। সুবহানাল্লাহ। এটা সালামের ক্ষেত্রে যে যত বেশি ওয়ার্ড ইউজ করবেন সে তত বেশি সওয়াবের অধিকারী হবেন। এক্ষেত্রে আমাদের সমাজের যে প্রচলন রয়েছে, যে ব্যক্তি আগে সালাম দেবেন তিনি 90 নেকি, আর যিনি জবাব দেবেন 10 নেকি, এই হাদিসটা সঠিক হাদিস নয়, এই বর্ণনাটা সহিহ বর্ণনা নয়। যে ব্যক্তি যত সুন্দর করে উত্তর দিতে পারবে, যত বড় ওয়ার্ড ইউজ করতে পারবে হাদিসের পরিভাষায়, সে তত বেশি নেকি লাভ করবে। এভাবে আমরা সালামের জবাব দেওয়ার চেষ্টা করব, সালামের উত্তর দেওয়ার চেষ্টা করব। এক মুমিনের উপরে অপর মুমিনের যে অধিকার রয়েছে, হক রয়েছে, তার পঞ্চম হক হচ্ছে ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাস, যখন আমার কোনো মুমিন ভাই হাসি দিবে তখন তার সে হাসির জবাব দিতে হবে। হাসির জবাবটা কি মানে? মনে করুন আপনার হাসি লাগলো, তখন শরীয়তের যে বিধান, তখন আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আমরা বলি তো সবাই, যখন হাসি লাগবে তখন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এইটা আপনি বললেন, এখন এটা যে শুনবে, আপনার পাশে যে মুসলিম ভাই শুনবে, তার হক হচ্ছে আপনার এই আলহামদুলিল্লাহ শোনার পরে সে আপনাকে শুনিয়ে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তুমি তাকে রহমত দান করুন, তাকে তার উপরে অনুগ্রহ দান করুন, তার উপরে শান্তি বর্ষণ করুন। সুবহানাল্লাহ। তাহলে আপনি হাসি দেওয়ার পরে আপনি বলেন আলহামদুলিল্লাহ, আর আপনার হাসিটা যে শুনবে সেই মুমিন ভাইয়ের দায়িত্ব হচ্ছে, হক হচ্ছে আপনার উপরে, যে আপনার এই হাসির জবাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপরে রহমত দান করুন, আপনার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করুন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি হাসি দিল সে ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, আর যে ব্যক্তি হাসির জবাব দেবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। এই ইয়ারহামুকাল্লাহটা শোনার পরে হাসিদাতা আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম, ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথে পরিচালিত করুন, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। ওয়া ইউসলিহ বালাকুম, আর আল্লাহ তাআলা তোমার মধ্যকার সকল বিষয়গুলো সংশোধন করে দিন। সুবহানাল্লাহ। এভাবে এই আমলটা আমাদের করতে হবে। তাহলে যে ব্যক্তি হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, যে হাসিটা শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, আর হাসিদাতা তখন তার জবাবে বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তাআলা আপনাকে হিদায়াতের পথে পরিচালিত করুন এবং আল্লাহ তাআলা আপনার মধ্যকার সকল বিষয়গুলো সংশোধন করে দিন। সম্মানিত হাজিরিন, এভাবে এক মুমিনের উপরে অন্য মুমিনের যে হকগুলো আছে এই হকগুলো আপনাকে আমাকে আদায় করতে হবে। হাদিসের অপর অংশে বলা হয়েছে, সর্বশেষ হকের কথা বলা হয়েছে ওয়ায়ানসুহু লাহু ইযা গাবা আও শাহিদ, এক মুমিনের উপরে অপর মুমিনের যে অধিকার রয়েছে, সর্বশেষ অধিকার, ষষ্ঠ নম্বর অধিকার হচ্ছে যে উপস্থিত অনুপস্থিত সকল মুমিন ভাইয়ের জন্য দোয়া করা, তার কল্যাণ কামনা করা, তার কল্যাণের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই জায়গাটা সমস্যা, এই কলবের এই জায়গাটা সমস্যা। আমাদের সমাজের কোনো ভাই যখন আমার থেকে এগিয়ে যায়, সেটা আমার যোগ্যতায় হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, সামাজিক দিক থেকে হতে পারে, যখন আমার কোনো ভাই এগিয়ে যায় তখন এই জায়গাটা একটু সমস্যা হয় যে সে কিভাবে এত
দ্রুত এই 2 বিঘা জমির মালিক হয়ে গেল, সে কিভাবে এই বাড়িটার মালিক হয়ে গেল, সে কিভাবে এই চাকরিটা পেয়ে গেল, এইটা আমাদের মানে মনোকষ্টের একটা কারণ, আমাদের যন্ত্রণার একটা কারণ, প্রতিহিংসার একটা কারণ হয়ে যায়, যে আমরা আমাদের মুমিন ভাইয়ের ভালোটা আমরা দেখতে পারি। এই জায়গাটায় সংশোধন করতে হবে। এক মুমিনের উপরে অপর মুমিনের যে অধিকার রয়েছে, তার সর্বশেষ অধিকার হচ্ছে যে উপস্থিত অনুপস্থিত সকল ভাইয়ের জন্য কল্যাণ কামনা করা, তার জন্য কল্যাণের দোয়া করা, এইটা করতে হবে। হাদিস শরীফে আসছে, আপনি যদি আপনার মুসলিম ভাইয়ের, অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি তার জন্য যে দোয়াটা করলেন, এই সেম দোয়াটা আগে আপনার জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার ভাইয়ের জন্য বলতেছেন, হে আল্লাহ আমার ভাইকে ক্ষমা করুন, তাহলে এই যার জন্য আমি দোয়া করলাম, হাদিসের পরিভাষায় বলা হচ্ছে এই দোয়াটা আগে আমাকে কবুল করা হবে, অর্থাৎ আগে আল্লাহ তাআলা রব্বুল আমাকে ক্ষমা করে দিবেন, তারপরে ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। আমি যদি বলি আমার অমুক ভাই অসুস্থ আছে, আমার অসুস্থ ওই ভাইকে আল্লাহ তাআলা তুমি সুস্থ করে দাও, হে আল্লাহ আপনি তাকে সুস্থ করে দিন, এইভাবে যদি আমরা দোয়া করতে থাকি, তাহলে তাকে সুস্থ করার আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে আমাদের উপস্থিত অনুপস্থিত সকল মুসলিম ভাইয়ের জন্য আমাদের দোয়া করতে হবে। হাদিস শরীফ আসছে, আবু বকর সিদ্দিক সফওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতি দোয়া করলে তা কবুল করা হয়। সুবহানাল্লাহ। তার মাথার উপর একজন ফেরেশতা তার দোয়ার সময় আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আপনি কোনো আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, যখন কারো জন্য দোয়া করবেন, তখন সাথে সাথে আপনার মাথার উপর একজন ফেরেশতা চলে আসবে, আর যখন আপনি দোয়া করবেন তার জন্য, তখন এই ফেরেশতা এসে আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। শুধু আমিন বলেন না, আপনি যখন তার জন্য দোয়া করবেন, এই দোয়া করার সময় সে আমিন বলতে থাকে এবং বলতে থাকে যে ব্যক্তি এই দোয়াটা করছে, যার জন্য দোয়া করছে, অনুরূপ যে ব্যক্তি দোয়া করছে তার জন্য এই দোয়াটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। সব সময় সকল অবস্থায় মুসলিম ভাইদের কল্যাণের জন্য দোয়া করতে হবে। আমার ভাই যেন সুস্থ থাকে, আমার ভাই যেন তার যোগ্যতায় আরো এগিয়ে যেতে পারে, আমার ভাই যেন দিনের পথে আসতে পারে, ইসলামের পথে চলতে পারে, আমার ভাই যেন সুস্থ থাকতে পারে, এইভাবে কল্যাণকর যত দোয়া আছে এই দোয়াগুলো বেশি বেশি করতে হবে। এভাবে যদি আমরা এই 6টা হক অধিকার যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা একজন প্রকৃত মুমিন হতে পারবো, প্রকৃত মুসলিম হতে পারবো। তখনই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের